হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কতটা ভালো আছি। আর এদিকে দেখো, আমি অঞ্জলি, আমার মা, অঞ্জলির শাশুড়ি, আরও দুইজন বৌদি, দুইজন দাদা, আরও অনেকেই। তো আজকে আমরা দলে বলে যাচ্ছি। কোথায় বলো তো? দলে বলে যাচ্ছি আমরা আজকে মেলা ঘুরতে। কোন মেলা বলো তো? হলদিবাড়িতে হুজুর সাহেবের মেলা হয়। তোমরা কে কে আসছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা সেখানেই যাচ্ছি আজকে। আর এদিকে অর্ধেক রাস্তায় এসে টোটোওয়ালা আমাদের নামিয়ে দিয়ে চলে গেল। আসলে কি বলো তো, ভিতরে এতটা ভিড় আর কি, তো সেই কারণে মানে কোনো টোটো বড় গাড়ি আর কি মেলার ওই সাইড দিয়ে যেতে দিচ্ছিল না। তো তাই অর্ধেক রাস্তা নামিয়ে দিয়ে চলে গেল। আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মেলায়। তো আজকে আমি মেলায় গিয়ে কি করলাম কি করলাম না, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো। অঞ্জলি হাই কর। হ্যাঁ, ভাবে আমাদেরই পূজা মনে হয়। আর এদিকে অর্ধেক রাস্তা আসতে না আসতে দেখছি যে মারাপিট লেগেছে। তো সেখানে একটু দাঁড়ালাম, ঝগড়া মারাপিট দেখলাম, তারপর আবার রওনা দিলাম মেলার উদ্দেশ্যে। অঞ্জলি, তোকে আমি দেখাবো। আমরা চলে এসেছি এখন মেলায়। আর এটা দেখো, এটা হলো সামনের গেটটা, মানে হুজুর সাহেবের মাঠের সামনের গেট এটা। আর এদিকে আমি ভিডিও করছি আর এদিকে সবাই দেখছে আমার দিকে। তাই আমি অঞ্জলিকে বললাম যে যেই তাকাবে তাকেই আমি ক্যামেরার মধ্যে নিয়ে নেব। তো আমরা যেই সময়টা গিয়েছিলাম আর কি, মানে 7টার দিকে আমরা গিয়েছিলাম, তো সেই সময়টা না অতটাও ভিড় ছিল না। মানে ভিড় ছিল না বলতে ভুল হবে, মানে ছিল কিন্তু অতটাও ছিল না। মেলা ঘুরতে একটু শান্তি ছিল, কিন্তু লাস্টে যা হলো মানে তো কি বলবো, তোমরা দেখতে থাকো, দেখলেই সবটা বুঝবে তোমরা। আর এদিকে দেখো, অঞ্জলির হাতটা আমি শক্ত করে ধরেছিলাম যাতে আমি হারিয়ে না যাই। দেখার কিছুই নাই, আমরা ব্লগার মানুষ। মানে যেখানেই আর কি মোবাইলটা একটু ধরছি যে একটু ভিডিও করি এই জায়গাটার, মানে সেখানেই আর কি উকি মিলে চলে যাচ্ছে পাবলিক। তো তাকে সেটাই বলতে হলো আমার। আর এতক্ষণ হয়ে গেল গাইজ, এখন কেউ বলছেও না যে আমি এটা নেব ওটা নেব, ঠিক আছে? আর যখনই বাড়ি যাওয়ার সময় হয়ে গেল তখনই সবাই বলছে আমি এটা নেব ওটা নেব। অঞ্জলি বলছে ফোনের কভার নেব, আমি বলছি আমি ব্যাগ নেব, অঞ্জলির ছেলে বলছে গাড়ি নেব। মানে কি আর বলবো গাইজ। আর এদিকে দেখো, এদিকে ম্যাডাম আমাদের বই পড়ছে। আসলে বই পড়ছে না, এটা হলো গুলোর জন্য দেখছে যে নেওয়া যায় কি না। দেখো কত মনোযোগ দিয়ে দেখছে অঞ্জলি। তো তারপরে আর নিল না। তারপরে এই চলে আসলো শাখার দোকানে, মানে অঞ্জলি বৌদির একটা শাখা আর কি ভেঙে গিয়েছিল কাজ করতে করতে, তো সেটাই আর কি নিতে আসলো। আর এদিকে দেখো গুলু আর দাদা। আর দেখো গাইজ, তখন 8টা কি 8:30 বাজে, মানে এতটা ভিড়, মানে কি বলবো, মানে সবাই সবার হাত ধরে আছে যাতে হারিয়ে না যায় আর কি। তো মানে এ পাশ থেকে যে ও পাশে যাবো আর কি, সেটার ক্ষমতা নেই। আর এদিকে দেখো, মা আমার চলে এসেছে কেনাকাটা করতে, আর আমার হাতে ওটা দিল। আসলে ওটা আমার নিয়েছে, এটার নাম কি এটা আমি জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর সব কিছু নিয়ে টিয়ে এখন আমরা চলে এসেছি গাড়ির দোকানে। তো জানি তো গুল্লু এসেছে, তো যখন থেকে এসেছে তখন থেকেই বলছে গাড়ি লাগবে গাড়ি লাগবে। তো তাই আর কি দাদা ওকে গাড়ির দোকানে নিয়ে গেল। তারপর তো আমরা সবাই মেলা টেলা ঘুরে এখন যাচ্ছি আমরা বাড়ি। তো এদিকে আমাদের মেলা ঘোরা কমপ্লিট। তো এদিকে আমরা সবাই মিলে রওনা দিলাম এখন বাড়ির উদ্দেশ্যে। আর এই যে দেখো আমার হাত ভর্তি, মানে কি বলবো, এরা ওটা নেবে এটা নেবে এরকম করে করতে করতে না হাত আমার পুরো মানে ব্যথা উঠে গিয়েছে। তো তাই এখন আমরা যাচ্ছি বাড়িতে। আর আমি দাদাকে বললাম যে আরে ফ্লাক্সটা জ্বালানা রে, এত অন্ধকার। আর এই যে দেখো বৌদি, এদের বাড়ি শিলিগুড়িতে, তো এরা ঘুরতে আসছিলো অঞ্জলি বৌদিদের বাড়িতে। আর এদিকে আমরা অর্ধেক রাস্তায় এসে ভাবছি যে আরে আমরা তো কিছু খেলামই না কেউ। তো তাই আর কি চিন্তা ভাবনা চলছে আমাদের যে কি খাওয়া যায়। ওই যে অঞ্জলি বৌদি ভাবছি যে কি খাবো। তো তারপরে তো দেখো আমি মাকে বারবার ডাকছি যে মা কী নিলে একটু গাইজদের সাথে শেয়ার করো, শেয়ার না করলে কেমন হয়। তো মা আমার দেখাচ্ছে আর বলছে যে এই হাতটা না আমার প্রচুর ব্যথা হয়ে গেল এদের পিছনে ঘুরতে ঘুরতে। তো তাই তারপরে লাস্টে আমরা ফুচকা খেয়ে চলে আসলাম।